সোনারগাঁয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট। মোহাম্মদ আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়াচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 6 নভেম্বর রাতে এ ঘটনায় অন্তত 12টি বাড়ি ভাঙচুর, 4টিতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশারিয়াচর এলাকায় আধিপত্য নিয়ে দুই ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিলের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে এই বিরোধকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে রউফ গ্রুপের লোকজন জলিল গ্রুপের অনুসারীদের ওপর হামলা চালিয়ে তাদের বাড়ি ঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে জলিল গ্রুপের সারোয়ার হোসেন ও সজীবের বাড়ি সহ অন্তত 4টি বাড়ি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের কাজেও বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আব্দুর রউফ বলেন, জলিল ও তার লোকজন গতরাতে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে ও মারধর করে। হামলার কথা অস্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় জলিল গ্রুপই জড়িত, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে মোহাম্মদ জলিল অভিযোগ করে বলেন, রউফ গ্রুপ আমাদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মালামাল লুট করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ বা জনপ্রতিনিধিদের মধ্যস্থতা না থাকায় শেষ পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, তবে কিছু সময় আমাদের কাজে বাধা দেওয়া হয়। আমরা সাধ্যমতো ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করেছি। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুই গ্রুপের প্রধান আব্দুর রউফ ও আব্দুল জলিলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।